নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম আজকে তোমাদের সঙ্গে ভীষণই হেলদি টেস্টি সকালে জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করতে। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, আজকের এই রেসিপি সবারই খুবই পছন্দ হবে, বাড়ির বড় ছোট খুবই পছন্দ করবে, তৃপ্তি সহকারে খাবে। নামমাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানানো হয়ে যায়। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি গরম জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিনি আর 3 চামচ দিয়ে দেবো এখানে সুজি। এবার এই গরম জলের মধ্যে সুজি, চিনি আর লবণ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। এবার সব কিছু খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। যেহেতু গরম জল দেওয়া আছে, খুব সহজেই কিন্তু মিশে যাবে। আজকে তোমাদের সঙ্গে ভীষণই সহজ এবং খুবই হেলদি টেস্টি একটি টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা। অল্প সময়ে 10 মিনিট সময় থাকলেই তোমরা ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। আর খেতে এতটাই ভালো লাগে যে বাচ্চাদের কিংবা বড়দের স্কুল অফিসের টিফিন বক্সে তোমরা ঝটপট বানিয়েও দিতে পারবে বা সকালে জলখাবারে ঝটপট তোমরা বানিয়েও নিতে পারবে। তো বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রেসিপি দেখার পর ভালো লাগলে অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে আর একটা লাইক করে দেবে। তো দেখো, কিছুক্ষণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আটা। এবার আমি আটার ব্যবহার করব। যেই বাটির মাপ করে আমি এখানে জলের ব্যবহার করেছি, ওই বাটির প্রথমে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। তবে এখানে কিন্তু আরও আটা ব্যবহার করব। তবে প্রথমে কিন্তু আমি বেশি করে আটা ব্যবহার করছি না, ধাপে ধাপে ব্যবহার করব। প্রথমে 1 বাটি আটা দিয়ে ভালো করে মেখে নেব, তারপরে আটার ব্যবহার করছি। তবে তোমরা দেখতে থাকো কতটা পরিমাণ আটার এখানে ব্যবহার লাগছে, সেটাও আমি তোমাদের সবশেষে দেখিয়ে দেবো। তো দেখো, খুব ভালো করেই কিন্তু আমি আটাটা মেখে নিচ্ছি বন্ধুরা। তো দেখো, আরও হাফ বাটি আটা নিয়েছি আমি। এটা কিন্তু অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নেব। এখানে একটু সফট করে একটা ডো মাখিয়ে নিতে হবে। এই ডোটা খুব বেশি টাইট করলে হবে না। তো বন্ধুরা দেখো, এখানে ডোটা কিন্তু আমি মেখে নিয়েছি। আর একটু নরম করে ঠিক এইভাবে করে কিন্তু ডোটা মেখে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আমি 1.5 বাটি আটা দেওয়ার পর আরও 3 চামচ মতো কিন্তু আটার ব্যবহার করেছি। তো সেটা কিন্তু দেখানো হয়নি, তোমাদের আমি বলে দিলাম। তো আটা মাখানোর সময় যদি খুব বেশি নরম মনে হয়, তাহলে তোমরা কিন্তু সামান্য একটু আটার ব্যবহার করতে পারো। তো দেখো, এবার কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে এই আটাটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি এই টিফিনের জন্য ঝটপট একটা স্টাফিং রেডি করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি পুরটা বানানোর জন্য। এবার দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব রিফাইন্ড অয়েল 1 চামচ। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, নিয়েছি 2 কোয়া রসুন আর নিয়েছি 1 টুকরো আদা। তো এবার আদা রসুনটাকেও গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা দেখার পর তোমাদের খুবই ভালো লাগবে আর খুব সহজেই তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে খুবই কম সময়ের মধ্যে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। তো আদা রসুন গ্রেট করা হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি তোমাদের কমেন্ট পড়ে অনেকটাই কাজের উৎসাহ পেয়ে থাকি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের আলু। আমি এখানে সেদ্ধ করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছি। এবার সেদ্ধ আলুটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে দিয়ে দেবো একটা সেদ্ধ ডিম, গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিব। ডিমটা দেওয়ার কারণে এটা অনেকটাই হেলদি তৈরি হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। তবে যারা ডিম পছন্দ করো না, ডিমটাকে স্কিপ করবে বন্ধুরা। ডিমের জায়গায় তোমরা পনিরও ব্যবহার করতে পারো। পনির দিলেও কিন্তু খুব টেস্টি হয়।
আলু আর ডিমটা দেওয়ার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর একদম অল্প পরিমাণ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। তো কাঁচা লঙ্কা যদি পছন্দ, মানে তোমরা যদি বন্ধুরা ঝাল কম পছন্দ করো, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করা হয়ে যাবে, ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখো সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। খুব বেশি মশলা কিন্তু এখানে লাগে না, এতে কিন্তু এই পুরটা খুবই টেস্টি তৈরি হয়। তো সব কিছু মিশিয়ে 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। আলুর পুরটা বন্ধুরা খুবই কম সময়ের মধ্যে 2 থেকে 2.5 মিনিটের মধ্যে কিন্তু রান্না করা হয়ে যায়। এবার দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে আটার যে ডোটা রেডি করে রেখেছিলাম ঢাকনাটা সরিয়ে নিলাম। ঢাকনা সরিয়ে নিয়ে এখান থেকে আমি কিন্তু এবার লেচি কেটে নেব। তো যেহেতু ডোটা এখন অনেকটাই নরম, দেখো বন্ধুরা আগের তুলনায় অনেকটাই কিন্তু আরও সফট হয়ে গেছে। ভালো করে আবার একটু ঠেসে নিচ্ছি। ডোটা একটু সফট করে মাখলে এই টিফিনটা অনেকটাই কিন্তু নরম তুলতুলে হবে আর খেতে খুবই ভালো লাগবে। এবার হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি, তারপর এখান থেকে আমি লেচি কেটে নেব। তো বন্ধুরা দেখো যেভাবে আমরা রুটির জন্য লেচি বানাই ঠিক সেইভাবে করে আমি কিন্তু লেচিগুলো বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কিন্তু একইভাবে বানিয়ে নেব। এবার দেখো বন্ধুরা আমি এখানে নিয়েছি বেলন পিঁড়ি, আর বেলন পিঁড়ির গায়ে কিন্তু সামান্য একটু তেল লাগিয়ে দিয়েছি, এতে বেলতে সুবিধা হবে। এবার যে আমি লেচিগুলো বানিয়ে রেখেছিলাম এই লেচিগুলো থেকে একটা লেচি কিন্তু এখানে আমি নিয়ে নেব, দিয়ে এটাকে কিন্তু বেলে নিতে হবে। খুব বেশি একদম পাতলা করে বেলে নেওয়ার প্রয়োজন নেই, মিডিয়াম করেই কিন্তু এটা বেলে নিলেই হয়ে যাবে। তো আমি ঠিক এইভাবে করেই বেলে নিলাম। এবার আগে থেকে যে পুরটা বানিয়ে রেডি করে রেখেছিলাম এখান থেকে কিছুটা পুর আমি এইভাবে দিয়ে দিব। পুরের পরিমাণ একটু বেশি রাখলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এইভাবে দেখো বন্ধুরা সাইডটা একটু বাদ দিয়ে পুরটা দিতে হবে, আর পুরটা পুরোপুরি ছড়ানো যাবে না, ঠিক মাঝখান থেকে সাইডের দিকে আমি দিয়ে দিয়েছি। এবার দেখো এটাকে ভাঁজ দিয়ে এইভাবে কিন্তু আমি মুড়ে দিতে হবে। এক সাইড থেকে দেখো আর এক সাইডের দিকে আমি ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে সাইডটা এইভাবে একটু চেপে দিচ্ছি। তারপরে নিয়েছি একটা ছুরির সাহায্যে এটাকে আমি এইভাবে এক্সট্রা কিন্তু পার্টটা কেটে দেব। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার একটা বানানো হয়ে গেল, আর এটা কিন্তু ফেলে দেবো না, সব শেষে আবারও একসঙ্গে যতটা পরিমাণ বেশি হবে সেটা দিয়ে কিন্তু আবারও একটা বানানো হয়ে যাবে। তো আমার এখানে একটা বানানো হয়ে গেল। কত সহজে কিন্তু একটা বানানো হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। সাইডগুলো একটু হালকা করে চেপে দিচ্ছি। তো দেখো বন্ধুরা একটা কিন্তু আমি তোমাদের খুব সহজেই বানিয়ে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তো ঝটপট তোমাদের আবারও একটা আমি ঠিক এইভাবে করে বেলে নিয়েছি। তারপর দেখো বন্ধুরা একটু তুলেও দেখিয়ে দিলাম। এইভাবে বেলে নেওয়ার পর আমি এবার কিছুটা পরিমাণ আলুর পুর দিয়ে দেব। এবার এক সাইড থেকে নিয়ে এইভাবে ভাঁজ দিয়ে দিতে হবে। তো সাইডটা এইভাবে একটু চাপ দিয়ে সেট করে দিলাম। তারপর একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি এই সাইডটা এক্সট্রা যে পার্টটা আছে সেটা কিন্তু কেটে দেব। দিলে দেখতেও ভালো লাগবে আর এটা ভাজতেও সুবিধে হবে। তো দেখো এটা কিন্তু আমি রেখে দিচ্ছি। তো আবারও খুব সহজে একটা বানানো হয়ে গেল, আর এটা হালকাভাবে একটু চাপ দিয়ে দিতে হবে যাতে খুলে না যায়। তো খুব সহজে আবারও একটা কিন্তু টিফিন আমার বানানো হয়ে গেল। এইভাবে বাকিগুলো বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। এবার এই টিফিনগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তবে খুব বেশি তেল কিন্তু এই টিফিনগুলো ভাজার জন্য লাগে না, এখানে 2 চামচ মতো তেলের ব্যবহার করলাম। তেলটা চারদিকে একটু ছড়িয়ে দেব। আর এই টিফিনগুলো ভাজার সময় কোনোভাবে গ্যাসের ফ্লেম কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়ামে রেখেই টিফিনগুলো ভেজে নিতে হবে। তো তেলটা মিডিয়াম গরম হয়ে যাওয়ার পর কয়েকটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে দুটো দিয়ে দিলাম, এতে খুব ভালো করে কিন্তু ভাজা হবে।
তো তোমাদের যেভাবে সহজ হবে বা খুব বেশি যদি প্যানের মধ্যে ধরে, বড় যদি ফ্রাইং প্যান বা কড়াইতে ভাজো যেরকম পরিমাণ ধরবে সেইভাবেই তোমরা দিয়ে ভেজে নিবে। তো দেখো ওপরের দিকটা একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এবার এক সাইড হালকা কালার ধরেছে, আমি এবার এটাকে উল্টে দিলাম। তো খুব বেশিক্ষণ কিন্তু এই টিফিনগুলো ভাজতে সময় লাগে না। দেখো বন্ধুরা, দুই পিঠ কিন্তু উল্টে পাল্টে আমার সুন্দর কালার করে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো রকম তেলের ব্যবহার করব না। ওই তেলের মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি দুটো বানিয়ে রাখা টিফিন। তো এই দুটো টিফিনও উল্টে পাল্টে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি, আর যতটুকু পরিমাণ আছে একইভাবে ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। এখন সব টিফিনগুলো বানানো হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর ভেতর থেকে পুরো পুড়ে ঠাসা, আর অনেকটাই কিন্তু নরম তুলতুলে, ওপরের দিকটা হালকা এটা খাস্তা ভাব, আর ভেতর থেকে পুরো পুড়ে ঠাসা। এই টিফিনগুলো খেতে দুর্দান্ত লাগে। দেখবে একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, দেখবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে, এটা এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা, অবশ্যই টিফিন রেসিপিটা বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। তারপর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা ঠিক কেমন লাগলো, বা বাড়ির সবাই খেয়ে কতটা প্রশংসা করেছে। তো আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। আজকের মতো টাটা, ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। তাহলে আজকের মতো আসছি, টাটা।